আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচিকে ঘিরে সকাল থেকে নিরাপত্তা বলয়ে ঢাকা পড়েছে রাজধানী। কারফিউর মধ্যে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। গাবতলী, যাত্রাবাড়ি, সায়দাবাদ, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, আসাদগেট, ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, সায়েন্স ল্যাব, পল্টন, গুলিস্তান, বাড্ডা, রামপুরা বিজিবি, পুলিশ, র্যাব, আনসার সদস্যরাও তৎপর রয়েছেন। গাবতলীর প্রবেশ ও বের হওয়ার পথ আমিনবাজার ব্রিজে ট্রাক ভর্তি ইট রেখে দিয়ে সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। এ বাস্তবতায় শতাধিক পণ্যবাহী ট্রাক ও লরি আটকে ব্রিজের দুই প্রান্তে। চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও সহযোগীরা। এমনকি লাশবাহী অ্যাম্বুলেন্সও যেতে না পেরে বিকল্প পথ দিয়ে ঘুরে যেতে হচ্ছে। সেনাবাহিনীর পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ কড়া অবস্থানে রয়েছে। সকাল থেকে রাজধানীতে মানুষের আনাগোনা কম, হাতে গোনা সিএনজি ও অটোরিকশা চলছে অলিগলিতে। জরুরি প্রয়োজন ছাড়া ঢাকার বাইরে থেকে কাউকে রাজধানীতে ঢুকতে দিচ্ছে না পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচিকে ঘিরে রাজধানীর মিরপুরে সতর্কতাবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিরপুর 10 নম্বর এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আতিক সজীব। কর্মসূচি ঘোষণার পর থেকেই মূলত আজকের দিনটাতে কি হবে, কোথায় আন্দোলন করবে, কিভাবে তারা অবস্থান নেবে সেদিকে গোটা দেশের মানুষই তাকিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যেই কারফিউ দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে, রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, স্থাপনাগুলো রয়েছে, তার সামনে সেনাবাহিনীর সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি মিরপুর 10 নম্বর গোল চত্বরের সামনে। সেখানে মূলত খুবই জরুরি প্রয়োজন ছাড়া আমরা অন্য কোনো পরিবহনকে যেতে দেখছি না এবং আমরা দেখতে পাচ্ছি যে চতুর্দিকে সেনাবাহিনী, অর্থাৎ 10 নম্বর এটা একরকম আটমুখী রাস্তা, অর্থাৎ বলা যায় যেখানে চতুর্দিকের যে গাড়িগুলো তারা অন্য বিকল্প যে পথগুলো রয়েছে সেই বিকল্প পথ দিয়ে চলাচল করছে। যদিও এখনো কিছুটা সময় বাকি রয়েছে, কেননা তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যে কর্মসূচি দিয়েছিল সেখানে আমরা দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি যে তারা 11টা নাগাদ যে সড়কের, অর্থাৎ রাজধানীর যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে যেসব জায়গায় তাদের অবস্থান নেওয়ার কথা, মিরপুর 10 নম্বর গোল চত্বর, বাড্ডা, রামপুরা, উত্তরা, যাত্রাবাড়ি সহ প্রবেশ মুখগুলো দিয়ে যে তাদের আসার কথা, সেটা 11টা নাগাদ বাস্তবায়ন করার একটা বিষয় আমরা জেনেছি। এখন সেটা কতটুকু তারা করতে পারে সেটা হয়তো সময় হলেই বলা যাবে। তবে আপাতত রাস্তায় এই ছিল সবশেষ 10 নম্বরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন কর্মসূচিকে ঘিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত রাত থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানবন্দরের আশেপাশের রাস্তাগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। বিদেশগামী যাত্রীদের যাচাই বাছাই শেষে বিমানবন্দরে ঢুকতে দিচ্ছে পুলিশ। ওই এলাকায় যানবাহন চলাচল সীমিত রয়েছে, পাশাপাশি বিজিবির টহল অব্যাহত রয়েছে। দর্শক, উত্তরা এয়ারপোর্ট এলাকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন ইয়াসিন রানা। এই মুহূর্তে আমি আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিমানবন্দরে। যেহেতু কারফিউ চলছে, কারফিউর মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি এপিবিএন এবং পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে এই এলাকাতে। যারা বিদেশ যাবেন, বিদেশ যাত্রী এবং যারা বিদেশ থেকে আসছেন তাদেরকে চেকিংয়ের মাধ্যমে বিমানবন্দর এলাকাতে ঢোকানো এবং বের করা হচ্ছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি এখানে কোনো ধরনের গাড়ি ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। যারা শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি নিয়ে যাচ্ছেন তাদেরকেই এই বিমানবন্দরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া যারা যাচ্ছেন তাদেরকে পর্যাপ্ত পরিমাণ চেকিং করা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, যেহেতু বিমানবন্দরের ঠিক অপোজিটে হাজি ক্যাম্পের পাশেই এখানে অনেকগুলো আবাসিক হোটেল রয়েছে। যারা বিদেশ যাবেন সেই যাত্রীরা একদিন আগে তারা এই হোটেলগুলোতে ওঠেন এবং এই হোটেলগুলোর থেকে তারা মাথায় লাগেজ ক্যারি করে মূলত তারা হেঁটে এই বিমানবন্দর এলাকাতে তারা প্রবেশ করেন, যার কারণে এখানে প্রচুর পরিমাণ মানুষ দেখা গেছে। এছাড়া আমরা রাজধানীর বিভিন্ন এলাকা আমরা ঘুরেছি, বনানী, মহাখালী এবং উত্তরার বিভিন্ন এলাকাগুলো আমরা ঘুরেছি। এই ঘোরার মধ্যে আমরা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লং মার্চ, সেই লং মার্চকে কেন্দ্র করে কোনো ধরনের ছাত্র জমায়েত আমরা দেখতে পাইনি। তবে এখানে প্রত্যেকটি এলাকাতেই পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে তারা সতর্ক পাহারাতে রয়েছেন। কোনো ধরনের আইন শৃঙ্খলা ব্যত্যয় এখন পর্যন্ত ঘটেনি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা, শিক্ষার্থীরা যে কোনো সময়ে রাস্তায় নামতে পারেন, এই ধরনের মেসেজ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে রয়েছে, তাই তারা সতর্ক অবস্থায় রয়েছেন। এই ছিল বিমানবন্দর এলাকা থেকে সর্বশেষ তথ্য। আজ থেকে শুরু হলো সাধারণ ছুটি। আগামীকাল ও পরশু সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে জানানো হয়, সরকার ৫, ৬ ও ৭ আগস্ট নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছেন। সাধারণ ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এতে বলা হয়, জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে। এছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধ সহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মী এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস এই ছুটির আওতার বাইরে থাকবে বলেও প্রজ্ঞাপন জানানো হয়েছে। বন্ধ আছে ব্যাংক, সমস্ত আর্থিক প্রতিষ্ঠান, আদালত, কলকারখানা। অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে সকাল থেকে রাজধানীতে একেবারে থমথমে পরিস্থিতি। চলছে না গণপরিবহন, ফাঁকা বেশিরভাগ সড়ক ও অলিগলি। সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত রোববার নজিরবিহীন সংঘর্ষে প্রায় ১০০ জন মানুষের মৃত্যুর পর গতকাল থেকে সন্ধ্যা ৬টা থেকে যে কারফিউ দেওয়া হয়েছে সেটি কিন্তু চলছে। আমরা এবারের যে পূর্ণ দিবসের যে কারফিউ দেওয়া হয়েছে সেই কারফিউয়ের মধ্যে আমরা দেখছি যে সেনাবাহিনীর তৎপরতা আগের চেয়ে বেড়ে গেছে। এই মুহূর্তে আমি আছি শাহবাগে ঢোকার ঠিক আগ মুহূর্তে যে ইন্টারকন্টিনেন্টাল হোটেল রয়েছে, সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনা সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন এবং এখানে কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা আগের কারফিউর সময় যেটি দেখেছিলাম যে অনেকটা শিথিল ছিল, অনেকে যেতে পারছিলেন, কিন্তু আজকে একেবারে জরুরি প্রয়োজন, অর্থাৎ হাসপাতাল, গণমাধ্যম কর্মী, জরুরি কাজে যারা আছেন তাদের ছাড়া সাধারণ মানুষ যারা কোনো কাজে বের হয়েছেন তাদেরকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং মূলত শাহবাগে যাতে কেউ যেতে না পারে, অবস্থান নিতে না পারে, সে কারণেই চারদিক থেকে ঘিরে দেওয়া হয়েছে। এমন সেনাবাহিনীর যে ব্যারিকেড আমরা দেখছি, শাহজাহান সহ বিভিন্ন তারা অস্ত্র সহ যে ব্যারিকেড, সেই ব্যারিকেড চারদিকে দেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় আমি দেখেছি যে সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রবেশ মুখগুলো যেগুলো রয়েছে সেখানেও সেনাবাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। গাড়িগুলো ঢুকতে দেওয়া হচ্ছে না, সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ ঢাকাকে একেবারে মুড়িয়ে ফেলবার একটা চেষ্টা করা হয়েছে। যেহেতু শিক্ষা আন্দোলনরত শিক্ষার্থীদের আজকে একটা কর্মসূচি আছে, রোড টু মার্চ, এবং সেখানে সবাইকে তারা সামিল হবার জন্য বলেছিলেন এবং তারা যেটি ঘোষণা দিয়েছিলেন যে 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা জড়ো হবেন এবং সেখান থেকেই পরবর্তী ঘোষণা দেবেন। তারা যে দাবি করছেন, এক দফা দাবি সরকারের পদত্যাগ, সেটির পক্ষে তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে শহীদ মিনারে তারা অবস্থান করতে পারবেন কিনা সেটি নিয়ে আমরা এখন পর্যন্ত সে ধরনের কোনো তৎপরতা দেখিনি, কারণ 4-5টাতেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা কিন্তু পুরা মুড়িয়ে ফেলেছেন। এবং দুঃখিত, সবকিছু মিলে যেটি বলা যাচ্ছে যে অন্য সময়ের চেয়ে এখন সেনাবাহিনীর তৎপরতা যেটি বেশি দেখেছে, তার চেয়ে আরেকটা বড় যেটি সমস্যা তৈরি হয়েছে, মানুষ যেতে পারছেন এবং ব্যাংক বন্ধ করা হয়েছে, ইন্টারনেট বন্ধ করা হয়েছে। জরুরি প্রয়োজনে যাদের টাকা পয়সার প্রয়োজন, টাকা তোলার প্রয়োজন, সেটিতেও কিন্তু এক ধরনের চরম হুমকি দেখা দিয়েছে। অনেক এটিএম বুথে অনেকে যাচ্ছেন টাকা তুলবার জন্য, কিন্তু সেখানেও কিন্তু তারা পর্যাপ্ত টাকা পাচ্ছে না, কেউ কেউ ঘুরে যাচ্ছেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে রাজধানী ঢাকা সহ অন্তত সারা দেশে। এ ছিল আমার কাছে শাহবাগ এলাকার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।